আসসালামু আলাইকুম। দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বাংলার যে বীর সন্তানেরা, আমাদের যে অহংকার, আমাদের যে গর্ব, আমাদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর 6 সদস্য শান্তি রক্ষা মিশনে গিয়ে নিহত হয়েছে। সেই 6 সদস্যের এক সদস্যর বাড়ি আমাদের এই লালপুর থানায় আরবাব ইউনিয়নের কর্পোরেটর মাসুদুর রহমান। সেই বীর শহীদ সন্তান আমাদের এই মাটির ছেলে। তার মরদেহটি অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আমাদের এই আব্দুলপুরের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে আসবে। আমি সেখান থেকে আপনাদেরকে লাইভে নিয়ে আসছি। এখানে সেনাবাহিনীর অনেক সদস্য, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী সবাই এখানে উপস্থিত আছেন এবং আরও উপস্থিত আছেন আমাদের এলাকার উৎসুক জনতা। যে বীর সন্তান মারা গেছে তাকে এক নজর দেখার জন্য অনেকেই হাজির হয়েছে। বৃদ্ধ, যুবক, শিশু এবং মহিলারা সবাই আগ্রহ সহকারে অপেক্ষা করছেন এবং তাদের চোখে জল। দেখা যাক আমাদের সেই বীর সন্তান কতক্ষণ পরে আমাদের এই মাটিতে আসে। চলেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এইরকম হয়েছে, চলে যাও। বক্তব্য দিবে ভাইয়া নাইম দাম ধরো তো একটু। আমি দেখালাম আপনাকে যাওয়া কাজ করতেছি। ভাইয়া আমি শুনি নাকি আজকে আসার সময় দূরে যাও, ক্যামেরা ধরো। দাদা তো একবার হয়ে আরেকবার। দাদা মোবাইল ধরে আমাকে একটু জায়গা দাও, মারো একটু দাও। একটু ঢিল দেন, একটু ঢিল দেন। এটা কার? আরে আপনার তো সামনে শরীফ ভাই, আপনি সামনে চলে আসলে তো আমরা তো লিতে পারবো না ভাই। আপনি একটু সাইড হন। দাঁড়াও না, রেডি হয়ে লাগবে না। ঢেলে করে না দেন, মারো পুলিশ না ভাই। হ্যাঁ ভাইয়া আপনি পিছান একটু পিছান। এখন কো দেখা যাচ্ছে না। এখন ভাইয়া একটু পিছাও, সবাই পিছাও, একটু পিছাও। ভাইয়া তুমি একটু পিছাও, ভাইয়া তুমি একটু পিছাও। এখনটা উপরে তোলেন তো, হাত টান করো। আরে তোলেন তো। না ভাই, লোগো সারা হবে না ফেম। ভাই লোগো তুলেন, লোগো তুলেন। মানে জি এত লাও আমরা পরে আমরা নিয়ে নিই। সাকিব আমার ডাই আছে সম্ভব টাইম পাই না। হেলিকপ্টার রেডি আছে তোমার আবহাওয়ার জন্য। ধরো সাকিব ধরো। পরে দিচ্ছি আমরা। আচ্ছা পরে নেন, ঠিক আছে পরে নিচ্ছি। সাকিব রেডি, উপরে তুলো, সাকিব উপরে তুলো। যাই গেলাম। ও শরীফ ভাই আপনার হাত ফুল ঢুকে গেছে। এই হাতটা কাটান তো। আসসালামু আলাইকুম।
আমরা 11 পদাতিক ডিভিশনের আন্ডারে এই মৃত কর্পোরাল মাসুদ এর হেলিপ্যাড প্রস্তুত, এর জানাজার যত কার্যক্রম আমরা 11 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আমরা রেডি করেছি। এখন আবহাওয়ার কারণে হেলিকপ্টার রওনা করতে একটু সময় নিতেছে। হেলিকপ্টার রওনা করলে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা খুব মর্মাহত, সেনাবাহিনীর একজন সদস্য, আমাদের 6 জন সদস্য জাতিসংঘ মিশনে যে মারা গেছে। আমরা আসলে আমাদের সেনাবাহিনী থেকে আমরা এটা খুবই মানে আপসেট যে আমাদের সাথী ভাই সে এই যুদ্ধে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সে জাতিসংঘের গিয়েছেন এবং সেখানে আত্মত্যাগের জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং সেনাবাহিনী সবাই আমরা এটি অনেক আপ্লুত। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই কি পরিমাণে এটা আমি আপনাদেরকে বলতে পারবো, এটা আমাদের প্রতিপক্ষ, আমাদের উপরস্থ কর্মকর্তারা সারা বলতে পারে, আমরা বলতে পারবো। তবে হ্যাঁ, যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। আমরা যতটুকু জেনেছি এবং আমরা এটা বিস্তারিতভাবে আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম, তার কবরের স্থানে কবরের কার্যক্রম আমাদের তত্ত্বাবধানে করতেছেন। সব কিছুই আমরা মোটামুটিভাবে তার মৃত পর্যন্ত আমরা এখানে যারা উপস্থিত আছি সেনাবাহিনীর সদস্য, আমরা এটা দাফন পর্যন্ত শেষকৃত্য পর্যন্ত আমরা এখানে আছি। আচ্ছা যান, আমরা নিব আবার। না, এখানে কোনো সম্ভাবনা জানানো হবে না, জানানো হবে ওই যেখানে তার শেষকৃত্য হবে ওখানে নিজ বাড়িতে। ধন্যবাদ সকলকে। আরেকবার আমরা ভাইয়া কে যাবে? ওপর কেউ থাকবে না? হ্যাঁ ভাইয়া, যত দূরে করবেন আমি আপনার এলো। আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়াও, বনি। দাঁড়াও ভাই, দাঁড়াও। এমন ভাবে বলি যাতে আমরা ভারতীয় আসার পরে এই শটটা চালাইতে পারি। সুদান থেকে শুরু করে যে আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন তত্ত্বাবধানে এখানে আসছি। কর্পোরাল মাসুদ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতিসংঘের মিশনে আমাদের 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই 11 ডিভিশনের তত্ত্বাবধানে আমাদের একজন সেনা সদস্য, যার বাড়ি হচ্ছে নাটোর লালপুরে বোয়ালিয়া গ্রামে, আমরা তার জানাজা এবং তার মৃতদেহ এই ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আসতেছেন, আমাদের সামরিক হেলিকপ্টার যোগে। আমরা তার অপেক্ষায় এখানে আছি এবং তাকে এখান থেকে আমরা নিয়ে তার নিজ বাড়ি বোয়ালিয়াতে আমরা যাব। ওখানে তার দাফন সম্পূর্ণ করে আমরা তার ফ্যামিলিকে সান্ত্বনা দিয়ে আমরা আবার আমাদের কর্মস্থলে ফিরে যাব। আচ্ছা, এখন একটা ইন্টারভিউ দেন যাতে আমরা সামগ্রিকভাবে ওই লাশ দাফনের পরে চালাইতে পারি। বিফল মানে আপনাদের পক্ষ থেকে সমস্ত আনুষ্ঠানিকতা করা হয়েছে এইভাবে সুদান থেকে। এই কর্পোরাল মাসুদের যে মারা গেছে তার সম্পূর্ণ জানাজা আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের 11 ডিভিশনের পক্ষ থেকে আমরা শেষ করব। ধন্যবাদ সকলকে। এই ইন্টারভিউগুলো পাবলিকের জন্য না, বুঝছেন, যে আপনারা যার সাইড থেকে কথা বলেন, আপনি আবার এটা লাইভ দিয়ে দেন। আপনারা কোথা থেকে আসছেন ভাই? পাবলিক না দেখলে দেখবি কেটা ভাই? আমরাই তো দেখবো আপনি দেখেন, সমস্যা নেই, আপনি তো সাইড থেকে বলতে পারেন না। না, আমরা কোনো কথা বলিনি তো। পাশে দেখেন, আপনি আপনার লাইভে শুনুন। বলেন না, বলেন। ভাই আসুন, অনেক কিছু জানে। সর্বশেষ কি অবস্থা এখন পর্যন্ত আছে? এখন না ভাই, আমরা আপনার সহকর্মী যাচ্ছে।
মানে ছয়জন যে আপনাদের প্রতিক্রিয়া বা কতটুকু কষ্ট? এটা তো অবশ্যই, এটা আমাদের যেরকম দুঃখজনক, আমাদের জন্য দুঃখ, জাতির জন্য দুঃখ, সবার দুঃখ। যারা পরিবার হারাইছে, ধরুন আমি আমি যদি সেখান থেকে অ্যাবসেন্ট হয়ে যাই, সেই প্রেক্ষিতে আমার ফ্যামিলিটা যে কত বড় মানে কষ্ট বা বাধার সম্মুখীন হবে, এটা যে হারাইছে সেই বুঝতে পারতেছে। দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের চাও? দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে আমরা যারা আছি এই প্রফেশনে, আমাদের চাকরিটা শুরুই হয় এরকম স্ট্রাগলের ভিতর দিয়ে, আর আমরা অলমোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই করে যাই। তো এই সিচুয়েশন শুধু আজকে কর্পল মানে রিকোয়েস্ট থাকবে, সেনাবাহিনী সম্পর্কে কোনো তথ্য যদি পান, যদি অন্য কোনো সোর্স থেকে পান আইএসপিআর ব্যতীত, সেটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। 6 জন তো শান্তি রক্ষা করতে গিয়ে মারা গেছে, দেশের জন্য জীবন উৎসর্গ করছে, দেশবাসীর দেশের দোয়া চাইবে, এরকম প্রত্যাশা। বুঝি না মানে 6 জন তো শান্তি রক্ষা করতে গিয়ে সুদানে মারা গিয়েছে, তো তাদের মানে আত্মার শান্তি কামনা দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে সেটাই আমি বলবো যে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, তাদের আত্মার জন্য শান্তি পায়, তাদের পরিবারের জন্য ভালো থাকে, সবার জন্য দোয়া করবেন। আর এর ভিতরে আমাদের যাদের পরিচিত আপনজন বা চিনি, তারা তাদের এন্ডে যতটুকু সম্ভব, তার ফ্যামিলি হোক, তার ভাই মা বাবা যারা আছে, তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে সহযোগিতা করবেন। এটা আমি সবার কাছে অনুরোধ করি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার ডেজিগনেশন সার্জেন্ট, আমার নাম জীবন চন্দ্র মণ্ডল। কোন জায়গায় দায়িত্বরত? আমি লালপুর ক্যাম্পে আছি, আমার ইউনিট বগুড়ায়, ইউনিটের নাম 11 স্পেজিমেন আর্জেন্টিনা। 11 ডিভিশন আমি 11 ডিভিশনের তত্ত্বাবধানে আছি। অবস্থা নাকি শেষ? ওকে ওকে, আপনাদেরকে আমি সরাসরি দেখালাম যে আমাদের সেনাবাহিনী যে ব্রিফিং দিল, সেই ব্রিফিং সেনাবাহিনীর আরো বড় বড় অফিসার আসতেছে এখানে। আসলে আবহাওয়া খারাপের জন্য এই হেলিকপ্টার রেডি আছে, কিন্তু আসলে সে হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারতেছে না। হয়তো আবহাওয়াটা একটু পরিষ্কার হলে সেনাবাহিনী ঢুকতেছে, দেখি। আমি আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের যে সোনার সন্তান, আমাদের যে দেশের অহংকার, সেই সেনাবাহিনীর 6 সদস্য শান্তি মিশন রক্ষায় গিয়ে নিহত হয়েছে। সেই 6 সদস্যের 1 সদস্যর বাড়ি আমাদের এই লালপুর থানায়। তোমরা কোনটি দাও, ওদিকে তোমরা রিসিভ করলো। আপনারা দেখতে থাকুন, লাইভটা শেয়ার করে দিন। আমাদের ভালো, আমাদের যে দেশের অহংকার, আমাদের যে সূর্য সন্তান, আমাদের সেনাবাহিনীর অহংকার, না, এটা আগে বলতে
সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেশের সর্বত্র জায়গায় এবং দেশ বিদেশ সব জায়গায় যেন পৌঁছে যায়। আপনারা দয়া করে একটি করে শেয়ার করবেন। একটি আমাদের যে সূর্য সন্তান আমাদের শান্তি মিশন রক্ষায় যে 6 সদস্য নিহত হয়েছে তার একজনের বাড়ি আমাদের লালপুর আরবাব ইউনিয়নে। তার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আসবে আমাদের এই করিমপুর হাই স্কুল মাঠে। এখানে সব প্রস্তুতি শেষ। আবহাওয়ার খারাপের কারণে এখনো ঢাকা থেকে হেলিকপ্টারটা ল্যান্ড করেনি। আর একটু আবহাওয়া পরিষ্কার হলে ইনশাল্লাহ চলে আসবে। এই শহীদ বীর সন্তানকে দেখার জন্য এলাকার সর্বসাধারণ এখানে ভিড় জমিয়েছেন। অনেকের চোখে জল, অনেকের কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছেন যে আমাদের দেশের যে সন্তান অহংকার তারা আজ নিহত। cái này xuân đi. চলেন হেলিকপ্টারটা যেখানে নামবে সেই জায়গাটা প্রস্তুত করা হয়েছে। যতক্ষণ এমবি থাকে ততক্ষণ ইনশাল্লাহ আমি এই লাইভটায় যুক্ত থাকব এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে কিভাবে হেলিকপ্টারে আমাদের এই সূর্য সন্তান আমাদের এই মাটিতে এসে পৌঁছায়। হেলিকপ্টার নামানোর জন্য এই যে এই জায়গা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের যত জাতীয় চ্যানেলগুলো আছে সবগুলাই এখানে উপস্থিত আছে। এখানে সব বাহিনী উপস্থিত আছে, এই যে ফায়ার সার্ভিস, সব রকম ব্যবস্থা এবং পরিকল্পনা নেওয়া হয়েছে যে কোনো পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় এবং মোকাবেলা করা যায় যেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রপুল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড, আমাদের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানেই সেই বীর শহীদ সন্তানকে নিয়ে আসা হবে। ফরিদপুরে একজনকে নামিয়ে দিয়ে ওখানে হেলিকপ্টার অলরেডি অপেক্ষায় আছে। আবহাওয়া নিয়ন্ত্রণে আসা মাত্রই সেই হেলিকপ্টারটা উড়ে আসবে আমাদের সেই শহীদ সন্তানকে নিয়ে আমাদের এই মাটিতে। অনেক কষ্টে বলতে হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী, আসলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে যে আমাদের কি একটা অহংকার এবং একটা কত বড় আস্থার জায়গা। তারা এই মিশনে গিয়ে আমাদের দেশে যে অর্থগুলা যোগান দেয় আসলে সেগুলা বলে প্রকাশ করার মতো না। তাদের নিজের জীবনকে বাজি রাখে, তাদের জীবন, তাদের পরিবার সবই বাজি থাকে। একটি তরুণ পান, একটি সৈনিক, আমাদের বাংলার অহংকার, বাংলাদেশের যারা অহংকার, সেই অহংকার একজন আমাদের এই পাটশের ইউনিয়ন, আরবাব ইউনিয়নের বাসিন্দা। তাকে অল্প কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার যোগে নিয়ে আসা হবে। আমরা দেখতে থাকি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখা যায় কিনা, আপনাদেরকে আমি দেখাতে পারি কিনা। আর তখন আসতে লাগলেও দেরি হলো, সঙ্গে সঙ্গে রাতে লাগবে। এগারোটায় আসার কথা ছিল যদিও।
যাবো না না ये ड्रोन ये भाई साहब ड्रोन শুনতেছি ফরিদপুর আছে, ফরিদপুরের একজন আছে বলে ওখানে নামা দিচ্ছে। আবহাওয়া খারাপের জন্য আসতে পারতেছে না। এখানে আসবে না আমার এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আজকের লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আজকে কোনো ফানি কিংবা কোনো হাসি নাট্য নিয়ে আসি না আপনাদের সামনে। আজকে দুঃখ ভরা মন নিয়ে এসেছি। আমাদের যে বাংলার সূর্য সন্তান, বাংলার অহংকার, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, সেই সেনা বাহিনী যে শান্তিরক্ষা মিশনে গিয়েছিল জাতিসংঘে, তারা আমাদের বাংলার 6 সন্তান শহীদ হয়েছে। 6 জনার একজনার বাড়ি আমাদের এই লালপুর থানায় আরবাব ইউনিয়নে তার গ্রাম। আমরা অতি আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি যে কখন সেই আমাদের বাংলার সূর্য সন্তান আমাদের এই মাটিতে এসে নামবে। তার মরদেহ রিসিভ করার জন্য এখানে তার পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম এলাকার জনসাধারণ এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিডিবি সবাই এখানে উপস্থিত আছেন এবং রিসিভ করার জন্য সব পরিবেশ এবং সব কিছু রেডি করে রেখেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গোল চত্বরের ভিতরে হেলিকপ্টার নামবে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কর্পোরেট মাসুদুর রহমান আসবে, হেলিকপ্টার যোগে আসবে কর্পোরেট মাসুদুর রহমান। হাতে বুলাওয়া হলাই রোবট
এই শোনো শোনো শোনো, যাচ্ছ কে? শোনো, তোমরা এখানে কি জন্য এসো একটু বলো তো। আমরা এসে হেলিকপ্টার নামবে তার জন্য। শুধু হেলিকপ্টার আর কিছু না? আমাদের যে বাংলাদেশের একজন সেনা সদস্য আমাদের এলাকার সন্তান মারা গেছে, এটা জানো তো? তুমি জানো তো? হ্যাঁ, উদ্দেশ্য কি তাহলে? আমাদের যে মানে সেনাবাহিনী মারা গেছে তার উপলক্ষে নাকি হেলিকপ্টার এগুলা দেখাই যায়, তাই কি না? ধন্যবাদ। বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো শুধু তারা কি জন্য আসছে। শোনো, কি জন্য আসছো বলো, কি জন্য আসছো? বলতে পারবো না? পারলো না। জিজ্ঞেস করবো ছোট ছোট বাচ্চাদের, বড়রা তো জানেই, ছোটরা কি জেনে এখানে আসছে, কোন আগ্রহ নিয়ে আসছে সেটা জানার চেষ্টা করব। আম্মা, কি জন্য আসছো? হেলিকপ্টার দেখার জন্য? কথা বলতে হয়। আচ্ছা, লজ্জা পাচ্ছে। বাচ্চারা সব হেলিকপ্টার দেখার আগ্রহে আসছে। তারা আসলে এখনো ওইটুকু জ্ঞান বুদ্ধি হয়নি তাদেরকে, তারা আসলে ওইভাবে এখনো বুঝে না। তাই হয়তো যদি বুঝতো তাহলে অবশ্যই বলতো না হেলিকপ্টারের কথা। এখানে অনেক মোবাইল কানেক্ট আছে, তাই নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে।
হ্যাঁ, ফরিদপুর বলে, ফরিদপুর না রাজবাড়ি শুনলাম, ওখানে একজন আছে, ওখানে বলে একজন নামা দিচ্ছে। যে লোক উঠবে সেই যে লোকের ভাই মরেছে সেই লোকই তো থাকা থাকে। ও হেলিকপ্টার লেস পেলে এসব সাংবাদিক উড়তে আর নামতে যতক্ষণ। আমার কাছে ফোন দিতে বলছে এখানে আসতে 2:30 বাজবে। তাই কয়টা 11টা 12টা বাজবে। আসবে যে কয়টায় বড় ভাই, আসবে যে কয়টায় এখনো নির্ধারিত কোনো শিডিউল হয়নি। তবে যতটুকু শুনতে পাচ্ছে এবং সেনাবাহিনী থেকে যতটুকু জানা গেছে যে আবহাওয়ার কারণে হেলিকপ্টারটা আসতে পারতেছে না এবং আবহাওয়াটা মানে একটু ভালো হলে চলে আসবে। আবার কেউ বলতেছে 2টা 2:30 বাজবে। আসলে একটা গোলকধামে পড়ে আছি। নির্ধারিত যদি একটা টাইম পাওয়া যেত যে আসলে কখন আসবে, তাহলে হয়তো আপনাদেরকে এই অপেক্ষায় রাখতাম না, লাইভটা থেকে কেটে বেরিয়ে গিয়ে আবার তখন আসতাম। আসলে নির্ধারিত এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কত দূর আছে, কিভাবে কত দূর হচ্ছে, কখন আসবে, এটার এখনো কোনো নির্ধারিত সময় এবং জানানো যায়নি। আবার কষ্ট করতে হবে আমাদের। কারণ কোনো কারণে যদি আসতে না হয় তাহলে আবার বের হওয়া এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর সদস্য থেকে যেটা জানতে পেলাম যে আসলে তারা ফোন করেছিল যে 6টা লাশ ঢাকায় আছে, আমাদের যে সন্তানেরা আছে তাদের 4টাকে অলরেডি আপনার বাই রোডে কিংবা এরকম কোনো প্রসেসিং হয়েছে, আর বাকি 2টা যেটা আমাদের নাটোর আর ফরিদপুর, এই 2টা হেলিকপ্টারে আসার সম্ভাবনা আছে। তবে কতটুকু শিওর এবং কতটুকু মানে সঠিক এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আবহাওয়া যদি আরও খারাপ হয়ে যায় তাহলে আজকে আবার এই মিশনটা বাতিলও হতে পারে, আগামীকালকেও চলে যেতে পারে, আবার 2 ঘন্টা পরও হতে পারে, এখনো বলা যাচ্ছে না।
এটা আর কি হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে এনারা। তে আসলে ওইভাবে এখনো ঠিকভাবে বলে ওঠা যাচ্ছে না যে আজকেই লাশটা আসবে কিনা কিংবা কখন পরে আসবে। হ্যাঁ, যেহেতু আবহাওয়াটা খুবই খারাপ। যে 6 সদস্য মারা গেছে তাদের 4 জনের পরিবারে সবাইকে আলাদাভাবে পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর নাটোরের এই লালপুরের আর আপনার ফরিদপুরের যে 2টা লাশ আছে, যে শহীদ যে 2 জন, তাদেরকে হেলিকপ্টারে আনার পরিপূর্ণ ব্যবস্থা রেডি আছে, কিন্তু আসলে আবহাওয়ার কারণে তারা নিয়ে আসতে পারতেছে না। আমরা কি জানি যে আবহাওয়া ওরা সকাল থেকে করছে আসবে আসবে আসবে। আজ তারা অভিনয় মনে হয় নাকি? না এখনো ভাই আমরা বলতে পারছি না। আমরা সাংবাদিক যদি কই হবি না, ওই কোথায় ছড়া যাবি, পরে কবি কি সাংবাদিক। বেকাটা হ্যাঁ, দরকারই নাই। আগুন দেখতে পারে তো নামার সাথে সাথে ইয়ে তো থাকে বিমান নামার সময় তো ওখানে ওইভাবে এখন পর্যন্ত শিওর না। যদি কারো কাছ থেকে জানা যেত যে আসলে, তাহলে আসলে সঠিকভাবে এনারাও এখান থেকে কোনো কর্মকর্তা, সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বলতে পারতেছে না। বলতে পারতেছে না যে আসলে কখন কিভাবে কতক্ষণ পরে আসবে, এটার কোনো এখনো ওইভাবে নির্দিষ্ট সময় হয়নি এবং কোনো ক্লিয়ারেন্স আসেনি। কি জন্য আসছো? বেড়াতে আইছো? এই তুমি কি জন্য আসছো? বেড়াতে। তুমি তোমরা কি জানো যে আমাদের যে এই যে এই যে পোশাক পরে আছে এগুলা কারা? এই যে কি কারা এগুলা? সৈনিক। এই একটা সৈনিক বিদেশে, মানে আমাদের দেশের বাইরে যা যুদ্ধ করতে যা শহীদ হয়েছে। আমি ওই জন্য এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমাদের একটা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের যে শহীদ, আমাদের যে শান্তি মিশন রক্ষায় যে শহীদ হয়েছে, সেই 6 জনের 1 জনের বাড়ি আমাদের এখানে, জানো তো? হ্যাঁ, তাহলে আমরা যেরকম কষ্টে আছি সেরকম আমরা গর্বেও আছি নাকি, যে আমাদের এলাকায় আসলে অনেক বীর সন্তান আছে না? তাহলে আমরা সবাই কি আসছি, আমাদের বীর সন্তানদেরকে দেখতে আসছি নাকি? আর বলবো না বেড়াতে আসছি, ঠিক আছে? না, কে বলবো না। হ্যাঁ, ঠিক আছে। আসলে এরা ছোটরা ওইভাবে বলতে পারতেছে না। তাদেরকে একটু বোঝাই দিলে আসলে বলতে পারবে। সবাইকে অনুরোধ করব, আমার এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন, যেন দেশ এবং বিদেশে আমাদের এই নাটোর জেলায় যে লালপুর থানায় আরবাব ইউনিয়নের যে আমাদের বীর সন্তান শহীদ হয়েছে, সেই শহীদকে দেশে এবং
তার জন্মস্থান এবং জন্মভূমিতে আনার যে ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, তাদের যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের এই করিমপুর হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে। দেখ একটা জিনিস তুলতে পরিবারের সদস্য আপনি? পরিবার সদস্য বললেন যে কথা বলেছেন, দেখা হচ্ছে, বললো এখনই আবার কথা যে শহীদ হয়েছে তার সাথে আপনার কোনদিন দেখা হয়েছে? ওইডি দেখা না হলে কথা না হলে কি হবে? আনুমানিক আসলে আনুমানিক জিনিসটা বলাটা ঠিক হবে না, সেটা আমি বলতে পারবো না। এরকম এই সামরিক এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লিয়ারেন্স আসেনি, কখন আসবে? ঠিক আছে, এই লাস্টটি এখনো তারা শিওর না। ভাই একটু ধরো তো, যে এমনি ওদিক ধরে না তাহলেই হবে, কোন দিক ধরা লাগবে। হ্যাঁ, হ্যালো, আমি তো লাইভে আছি ভাই, দেখছি আপনি লাইভে। লাইভে যুক্ত হবেন? হ্যাঁ, কথা বলবেন? আচ্ছা, দেখতেছি। জ্ঞান আছে, বেল হয়েছে, ঠিক।
ঠিক নাই কখন আসবি হুম। আমি তো আইসি তাও 2টি সাক্ষাৎকার পাইছি সেনাবাহিনী। আগেই সব বাইরে বললো তো ও ঢাকাতে না আসবে হুম, না দেয়নি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাজা কখন হবে? জানাজা কখন হবে সেটা তো জানি না, তবে এখনো আমাদের এখানে আর কি লাশ এসে পৌঁছায়নি। আবহাওয়া খারাপের জন্য আর কি এখনো সে ঢাকা থেকে রওনা দেয়নি। হুম। ও এখনো রওনা দেয়নি এখনো ঢাকা থেকে? না না না, ঢাকা থেকে রওনা দেন। তবে আপনাদের কাছে তো অনেক ক্লিয়ারেন্স থাকার কথা, আপনি তো একজন। না, আমি আমি তো আসলে জিনিসটা ভুলে গেছিলাম, এখন শুনলাম। এখন ঢাকা থেকে এখন ঠিক আছে খোঁজ দিচ্ছি। জানাজা এই অংশ এমনি ওনারা আপনি যে ব্রিফ করতেছিল একজন, উনি কি বলছে? একজন ব্রিফ করতেছিল, উনি কি কি বললো আনুমানিক কখন হতে পারে? উনি মাত্র বললো যে আসলে তাদের কাছে ওইভাবে কোনো ক্লিয়ারেন্স নাই, যে মানে ঢাকা যে হাই কমান্ড তারা এখন ওইভাবে জানায়নি যে কতক্ষণ পরে আসবে, কি আদৌ আসবে কিংবা কি হবে এটা না না, জানানো আসবে তো হয়নি। অবশ্যই। আমরা দেখলাম যে ইয়াতে আপনার টিভি লাইভে দেখাচ্ছে যে মনে মেবি কিছুক্ষণের মধ্যে মুভ করবে। আচ্ছা, আপনি একটু ওই ঢাকার লাইভটা, আমি তো দেখতে পাচ্ছি না, আপনি একটু ওই ঢাকার লাইভটা দেখে আমাকে আবার দেশ একটু টিভি আমার লাইভে দেশ যুক্ত একটু টিভিতে জানাবেন তো যে আসলে দেশ টিভি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে আমি না? দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক একটু আছে, একটু ওই ধন্যবাদ। ঢাকা ঢাকা কি অবস্থা আছে এটা একটু আমাদেরকে আবার জানাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের লাইভে একজন যুক্ত হয়েছিল, তিনিও একজন আহ, সেনা কর্মকর্তা নয়, তবে সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর আন্ডারে এবং সেনাবাহিনীর যে কার্যক্রমের সেক্টরে, যে কোনো একটা সেক্টরে সে জব করে। উম, ভাই কি এখনো আছেন? ভাই কেটে দেন। আপনি কেটে দেন। আচ্ছা ঠিক আছে, জি। মায়ের আর খাতে পারছি। ছিল তিনি তিনি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে তার সাথে আগে কথা হইতো, ভালো একটা আনুষ্ঠানিক, তার মধ্যে একটা দেশের একটা প্রতি ভালোবাসার একটা অনুপ্রেরণা ছিল। তিনি শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগেও কি বলবো, খুব ভালো একটা ইয়ে ছিল। তো সে শান্তিরক্ষা মিশনে যা আরো 8জন
শহীদ হয়েছে আমাদের লালপুর তথা নাটোর জেলার দেখছেন কত মানুষ বা কত জনগণ তাকে দেখার জন্য, তাকে শেষ বিদায় সম্পন্ন দেওয়ার জন্য এই আমাদের ঐতিহাসিক করিমপুর উচ্চ বিদ্যালয়ে অনেক মানুষ এসেছে। জাস্ট তাকে শেষ আপনার কি হয় ওইগুলা আপনার কিরম আত্মীয়, আপনি তার সাথে কতটুকু সময় দিতেন এরকম ব্যাপার? আমরা তার শেষবারের মতো তার মুখটা দেখার জন্য আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার আপনার পরিচিত? ভালো মনের মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল। তিনি শান্তি রক্ষা মিশনে গেছিল, তো ওইখানে শহীদ হয়েছেন 13 তারিখে। সে মারা গেছে এবং ঢাকাতে সে লাশ এসেছে। আসার পরে সেখানে একটা জানাজা হয়েছে। তো জানাজার পরে আমাদের এই লালপুরে আসার কথা, এখন আবহাওয়া জটিলতার কারণে এখনো পৌঁছায় নাই। আপনারা দেখছেন অনেক জনসমাগম এসেছে লাশটা দেখার জন্য, তারপরে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাদের মাঠে এপারে একটা লাইট আবহাওয়া আরো আস্তে জটিল হচ্ছে। মানে পয়সা নেই। কথা বলছি। লাইফে বাংলাদেশের বাংলা যে চ্যানেলগুলো আছে আন্তর্জাতিক, সেসব প্রতিটা চ্যানেলের রিপোর্টারই এখানে উপস্থিত আছে। আব্দুল্লাহ দুই ভাই আছি। জিজ্ঞেস করবো নাকি একটু? জিজ্ঞেস করবো যে স্যার আসলে কতটুকু দেরি হতে পারে হুম? অবশ্যই।
কথাটা শেষ করুক। দেখা যাক এই এই অফিসারকে একটু জিজ্ঞেস করা যায় কিনা, সে অপেক্ষায় আছে। মাসুদ রানা কর্পোরেট মাসুদ রানা লাশ আসবে আজকে এখানে। তো আবহাওয়া জটিলতা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের লালপুরে প্রচুর কুয়াশা, যে কারণে আসতে দেরি হচ্ছে। এগুলা দেখতে পারবেন ওপর থেকে। মানে গ্লাস ফেটে গেছে, এর জন্য ক্যামেরা রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, আরে হ্যাঁ, গাড়ি আমি আর্মি লাইভে দেখো, আমি আর্মি লাইভ দাঁড়া। ওই যে তোমার হচ্ছে সেনাবাহিনীর একজন মারা গেছে আমাদের লালপুরের, তো ওই আসতেছে হেলিকপ্টারে নিয়ে আসবে করিমপুর, ওই জন্য আর্মিতে এমনি সমস্যা নাই বললি। বড় ভাই লাইভ দেখো। দেখা যাক কিছু জানা যায় কিনা। স্যার আসতেছে স্যার। হ্যাঁ, এই মাত্র খবর পাওয়া গেল, হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। মাঠ ফাঁকা করার নির্দেশ দেওয়া হচ্ছে। এখন হেলিকপ্টার স্টার্ট করছে, হয়তো ফরিদপুর থেকে ফরিদপুর যাবে আগে। মাঠ ক্লিয়ার করার নির্দেশ দিচ্ছে। হয়তো ঢাকা থেকে হেলিকপ্টারটি স্টার্ট করা হয়েছে, এইমাত্র আমাদের কাছে খবর আসছে সেনাবাহিনীর মাধ্যম দিয়ে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেছিলেন, সে ফোনে জানা গেল যে হেলিকপ্টারটি স্টার্ট করা হয়েছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সে আকাশে উড়াল দিবে এবং আমাদের ফরিদপুর হয়ে এই নাটোরে আসবে, যত সম্ভব, যতটুকু জানা গেছে। আর কি এই সব গাড়ি এবং সব জনগণকে এই মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। মাঠ ক্লিয়ার করার প্রস্তুতি চলছে। স্যার কি ওখান থেকে রওনা দিয়েছে? স্যার এখান থেকে এখন আসবে, আমার বস্তুতে আসবে। আপনারা শুনলেন
ইনি একজন সেনাবাহিনীর বড় কর্মকর্তা যে আসবেন এ পর্যন্ত জানালেন। পলাশ, কই যাচ্ছিস বেটা? শোন, আমরা আবার অপেক্ষার পর গুনতে থাকি। হয়তো আসবেন এটুকু নিশ্চয়তা দিয়েছেন। আপনারা শুনলেন সেনাবাহিনীর যে বড় কর্মকর্তা ছিল তার মুখে যে আসবেন। কতক্ষণ পর আসবেন সেটা এখনো নির্ধারিত বলা যায় না। তবে একটি সূত্র দিয়ে জানা গেছে যে ঢাকা থেকে হেলিকপ্টারটি স্টার্ট দেওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই হেলিকপ্টারটি আপনাদেরকে আমি সরাসরি আমাদের যে স্থানে হেলিকপ্টার ল্যান্ড করবে এবং যেখানে নামবে সেই স্থানে দাঁড়িয়ে যে গোল চত্বর হেলিকপ্টার নামা সেইখানে দাঁড়িয়ে আছি। হয়তো এই যে মাঠ পরিষ্কার করা হচ্ছে, দেখেন মাঠ থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে, মাঠ ক্লিয়ার করা হচ্ছে। হয়তো আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে। আমি একটা ক্যামেরা ফুটেজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। সেনাবাহিনীর বড় অফিসার আরো আসলো। আসলে হয়তো কোনো ক্লিয়ারেন্স এসেছে যে
ময়না পাখি, তোমরা কি জন্য আসছো একটু বলো, বলো। ওসমান হাদিকে দেখতে। উসমান হাতিকে দেখতে। যাক, ভাল লাগলো, তুমি তাও আর এক শহীদের নাম বলছো, অনেক ধন্যবাদ। আমাদের এটা হচ্ছে কর্পোরেট মাসুদ রানা, ইনার নাম, ঠিক আছে, মাসুদ রানা। হ্যাঁ, ওসমান হাদিও একজন শহীদ ছিল, কিন্তু সে কোনো বাহিনীর ছিল না, কিন্তু আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে গিয়ে দেশের জন্য যে অর্থ রেফারেন্স আসে বাংলাদেশে, সে অর্থ আনতে গিয়ে আমাদের দেশকে উন্নত করতে গিয়ে এরকম আমাদের সেনাবাহিনীরা মিশনে যায়। এই সেনাবাহিনী থেকে 6 জন সদস্য মারা গেছে। তাদের একজনের বাড়ি আমাদের এই আরবাবে, জানো তো, আমাদের আরবাবে। ঢাকা থেকে অল্প কিছুক্ষণ পরে আসবে নাকি? ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। এখন পর্যন্ত লেখ পাইনি আমার ফোনে নেটওয়ার্ক আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো, আমার এই লাইভটি আপনারা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন, দেশ ও দেশের বাইরে থেকে যেন সবাই দেখতে পারে। আমাদের এই লালপুরের কৃতি সন্তান কর্পোরেট মাসুদ রানা যে শান্তি রক্ষা মিশনে গিয়ে 6 জনের যে টিম শহীদ হয়েছে, তার মধ্যে একজন আমাদের এই লালপুরের আরবাব ইউনিয়নের বাসিন্দা।
ওরই তো এরই তো দিছে ভালো ভাই ভালো যাবো ঠান্ডা লাগছে চলে যান বাউন্ডারি বাইরে যান সব বাইরে যান বাইরে যান ওই বাউন্ডারি বাইরে চলে যান বাউন্ডারি বাইরে চলে যান যান তো বাউন্ডারি বাইরে যান ট্রায়াঙ্গেল আপনারা সব বাউন্ডারি বাইরে চলে যান তো
মাঠ ক্লিয়ার করা হচ্ছে। হয়তো আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে। মাঠ ক্লিয়ার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেনাবাহিনী যে চৌকস টিম এখানে কাজ করছে, তারা অলরেডি তাদের কাজে লেগে পড়েছে। তারা হয়তো ক্লিয়ারেন্স পেয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের সূর্য সন্তান, আমাদের শান্তি রক্ষা মিশনের যে শহীদ হয়েছে, যে তার মরদেহটি নিয়ে হেলিকপ্টার যোগে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই লালপুর থানায় এই আব্দুলপুর করিমপুর হাই স্কুল মাঠে এসে তার হেলিকপ্টারটা ল্যান্ড করবে। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের সব মিডিয়ার ভাইরা এখানে। আমার এই ব্যাটসম্যান মারা গেছে। লাইভ দিব, ভিডিও একটা শুট দিব, ভালো মতো ভিডিওটা ক্যাপচার
একটু সবাই পাবলিকও তো যুদ্ধের আওতা, আপনারাও তো যখন আমরা পারতেছি না তখন আমি পাই তখন ওই যে জামাটা উপরে দেন নাই আমার কিছু কাজটাই কম তখন নবপ্রজন্মের সাথে সব কিছু যাও বসে থাকবে জায়গা নেই আগে তো বাঙালি সবই সাংবাদিক না হ্যাঁ
হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে। অলরেডি সেনাবাহিনীর চৌকস দল মাঠটা ক্লিয়ার করে সর্ব প্রস্তুতি সম্পূর্ণ করার চেষ্টায় আছে। আপনাদেরকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখাচ্ছি যে শান্তিরক্ষা মিশনে যে ছয় সদস্য নিহত হয়েছে তাদের একজনের বাড়ি আমাদের লালপুর থানার আরবার ইউনিয়নে। সে মরদেহটি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই আব্দুলপুরের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে তার হেলিকপ্টারটা নামবে। আসসালামু আলাইকুম।